মালদা শহরে এতটা ঠান্ডা পড়েছে, মানে এখন বোঝা মুশকিল হয়েছে এখন দুপুরবেলা না সকালবেলা। এখন দুপুরে 1:15 বাজে, বাট পিছনটা দেখে বলো এখন সকাল 6টা লাগছে কিনা। এনিওয়েজ আমি বেরোলাম। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেরোলাম একটু ঘুরতে, কাজে কয়েকটা, আর আজকে আবার নাটক আছে। আজকে সবাই মিলে নাটক দেখতে যাবো। আজকে বাদাবন নাটক আছে, নাটকের ডিটেলস আমি পরে দেবো, আগে বেরোই, বাকি ওরা চলেও আসবে হয়তো। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হচ্ছে মাধাইপুরের রূপ সনাতন মন্দিরে। এখানে রাধাকৃষ্ণের মূর্তি আছে। আমি এখানে এর আগে অনেকবার এসেছি, বাট তখন তো ভিডিও করতাম না, তাই কোনোদিনও দেখানোর সুযোগ হয়নি। এই হচ্ছে আমার সামনে মন্দিরটা, রূপ সনাতন মন্দির, মোরগ্রাম ধাম, মাধাইপুর, মালদহ। এই জায়গাটাতে ওই যে ওখানে একটা রথও আছে, এখানটাতে রথ আছে। ভেতরে যাই, এখানে ভোগও খাওয়ানো হয়, আমি একবার খেয়েও ছিলাম। তো ভিতরটা যাই, ভিতরে গিয়ে দেখাচ্ছি বাকিটুকু। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এখানে বই রাখা আছে অনেক ধরনের, মানে একটা শপ কাউন্টার মতো। আর এই বিশাল বড় মন্দির। আচ্ছা, এখন দুপুর যেহেতু, তো ঠাকুরকে খাবার দিয়ে শয়ন দেওয়া হয়ে গেছে, তাই জন্য সব বন্ধ। বাট এখানে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে, আর বাকি আরও অনেক রকমের ঠাকুর আছে এখানে। এখানে লেখা আছে দেখুন, মানে এখানে কিন্তু সমস্ত ধরনের ছোটোখাটো অনুষ্ঠান হয়, জন্মদিন, অন্নপ্রাশন, মৃত্যুবার্ষিকী, আর উপরে লেখা আছে ভোগের মূল্য, সমস্ত কিছুই লেখা আছে। বাহ, আমরা প্রসাদও পেয়ে গেলাম। ভোগের খিচুড়ি। আমি এখানে যতবার এসেছি মানে এরকম হয়নি কোনোদিন যে আমি প্রসাদ না পেয়ে গেছি। একদিন এখানে জাস্ট এসেছিলাম ঘুরতে, তখন ওর ডেকে ভেতর থেকে প্রসাদ দিয়েছিল। আজকেও প্রসাদ দিয়েছে, খিচুড়ি। ভোগের খিচুড়ি একটা আলাদাই টেস্ট আছে। দাদা, কেমন লাগলো জায়গাটা? জায়গাটা তো খুবই ভালো। আমি মায়ের সাথে আসি এখানে, আর প্রসাদ দারুণ করে। এখানে তুমি ভোগ খেয়েছো, যেটা খাওয়ানো হয় মেনলি যে ভোগটা করে, মানে ওরা অ্যাকচুয়ালি আমরা যেরকম ভাত বলি, রাইস বলে, ওরা অ্যাকচুয়ালি ওটাকে বলে মানে পোলাওকে যেরকম পুষ্প অন্ন, মানে এরকম একটা নাম আছে, কিন্তু তরকারিটার একটা নাম আছে। তো ভালো লাগে ওগুলো, শুনতেও ভালো লাগে। আর ভেতরে একটা বসার জায়গা আছে, যেখানে সেই লম্বা লাইন করে সবাইকে একসাথে বসিয়ে খাবার পরিবেশন করা হয়। আর এখানে একটা মেলাও হয়, তখন এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত থাকে না, এত ভিড় হয়। এখানে সামনে একটা পুকুরও আছে এরকম। এই হচ্ছে সিঁড়ি, আর সামনে এরকম বড় পুকুর। আর ওই যে ওটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। ওখানে লেখা আছে, দেখা যাচ্ছে বেলা শেষে বৃদ্ধাশ্রম। আমি শুনেছিলাম যে মাধাইপুরে একটা বৃদ্ধাশ্রম আছে, একটা গাজলা আছে, যেখানে আমি গেছি। বাট এইখানটাতে আছে আমি শুনেছিলাম, বাট আজকে ফাইনালি দেখতে পেলাম যে সেখানে একটা বৃদ্ধাশ্রম আছে। এই হচ্ছে পুরো জায়গাটা। তো এখন সন্ধে, আর আমি চলে এসেছি মালদা কলেজ অডিটোরিয়ামে। এই হচ্ছে অডিটোরিয়ামের এন্ট্রান্স। এই হচ্ছে অডিটোরিয়াম। আমরা আজকে দেখতে এসেছি এই নাটকটা, দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রযোজিত বাদাবন, যার সম্পাদনা নির্দেশনা করছেন পৃথ্বীশ রানা, বনস্পতি ছায়ালেন ব্রাত্য বসু। আমি আজকে নাটক দেখতে এসেছি, আরও অনেকজন এসেছে আমার সাথে। তো এখনও শুরু হয়নি, ভিতরে যাব, গিয়ে বাকিটা দেখাবো। তো আজকে আমরা এসেছি হচ্ছে মালদা কলেজ অডিটোরিয়ামে, মানে দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র প্রযোজিত নাটক বাদাবন, যার নির্দেশনা দিয়েছেন হচ্ছে পৃথ্বীশ রানা। তো আমরা এখানে পেয়ে গেছি সংগঠকদের। তো এই নাটকটা মানে এতটা বড় নাটক মালদা জেলাতে নিয়ে আসা, এর পেছনে কতটা পরিশ্রম আছে, আর কতটা মানে হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা কালকে দেখে হয়তো ঘুম হয়নি ঠিকঠাক। একটু বলো নাটকটা বিষয়ে এবং কি প্ল্যান ছিল আজকে, কি মালদাবাসীর যেভাবে হচ্ছে মালদাবাসীর মধ্যে যেভাবে হচ্ছে ওই নাট্যপ্রেম মানে গড়ে উঠেছে, আমরা দেখেছি এখানে আগামী দিনেও মানে মোটামুটি বিভিন্ন সংস্থাদের মাধ্যমে বিভিন্ন রকম নাটক এখানে মালদা কলেজ অডিটোরিয়ামে হচ্ছে। সেই দিকে কথা মাথায় রেখে এবং মালদাবাসীদের নাট্য চিন্তাধারার কথা মাথায় রেখেই আমরা ওই মানে হচ্ছে দমদমের এই সংস্থার সাথে আমরা যোগাযোগ করি এবং এই টিমকে আজকে আমরা নিয়ে এসেছি। টোটাল কিন্তু আমাদের পুরো এন্টায়ার টিমটাই কিন্তু এসছে কলকাতা থেকে। এই যে নাটক ও বাদাবন, এটা সারা রাজ্য জুড়ে হচ্ছে। আজকে মালদায় হয়ে এই নাটক আগামী দিনে মানে সম্ভবত কালকে আছে জলপাইগুড়ি, তারপর আলিপুরদুয়ার, সারা রাজ্য জুড়ে কিন্তু এই নাটক মানে হবে।
এই নাট্য উৎসাহের দিকে, মালদাবাসী নাট্য উৎসাহের দিকে নজর রেখেই আমাদের এই মানে এই নাটক আনার প্ল্যান আমাদের। আচ্ছা, আর মানে আজকে মানে কি মনে হচ্ছে, কেমন দর্শক, কেমন? আমরা আশা করছি যে মানে আজকে আমরা হচ্ছে এখানে মালদা কলেজ অডিটোরিয়ামে হাউসফুল করতে পারবো। আমাদের হচ্ছে টিকিট অলমোস্ট প্রায় সমস্ত টিকিটই বিক্রি হয়ে গেছে, আমরা আশা করি যে হাউসফুল হবে। আচ্ছা, তবে শুনে নিলাম আমরা সংগঠকদের কথা। মালদা ব্লগার্স কমিউনিটিকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই নাটকটিকে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই নাটকের হচ্ছে মানে নাটকের যেটা টিকিট তাদের এই সোশ্যাল মিডিয়াতে স্প্রেড আপ হওয়ার জন্যই আমাদের অধিকাংশ টিকিট সেল হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মালদা ব্লগার্স কমিউনিটিকে। ধন্যবাদ। তো আমরা শুনে এলাম সংগঠকদের কথা। তো এবার আমরা মূল মানে নাটকের দিকে যাব। কিছু ক্লিপ থাকবে, পুরো নাটক থাকবে না, কিছু ক্লিপ থাকবে এবং পুরোটা দেখাবো। এটা হচ্ছে আমাদের মালদা কলেজ অডিটোরিয়াম, দুর্গা কিঙ্কর সদন এই জায়গাটার নাম। মোস্টলি মালদায় যত নাটক হয়, যত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছোটোবেলা থেকে আমরা এখানে দেখে এসেছি এবং আজকে আবার সবাই মিলে একটা অসাধারণ পারফরমেন্স, অসাধারণ একটা স্টোরি টেলিং, অসাধারণ রাইটিংয়ের, অসাধারণ সিনেমাটোগ্রাফি, অসাধারণ লাইটিংয়ের কাজ, সমস্ত কিছু নিয়ে একটা নাটক দেখতে চলেছি বাদাবন। চলো ভেতরে যাওয়া যাক। আজকে আমাদের সাথে দাদাও এসেছে। দাদা, তুমি কতটা এক্সাইটেড এই নাটকটা দেখার জন্য? অনেকদিন পর নাটক দেখতেছি, খুব ভালো লাগছে। তুমি আগে এরকম নাটক দেখতে? অনেকবার দেখেছি, নন্দনে গিয়ে দেখেছি। বাহ। তবে আমার এটা দ্বিতীয়বার, মানে আমি এর আগে একবার এসেছি এখানে সেম, আমারও দ্বিতীয়বারই। আজকে এবার আবার এখানে সেম, কিন্তু আজকে দ্বিতীয়বার। দেখি এই নাটকটার অনেক ক্রেজ দেখেছি, লোকজনও অনেক দূর দূর থেকে আসছে, দেখছি কেমন হয়। সবাই পুরো রেডি, দর্শকও পুরো রেডি। আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে হচ্ছে আমাদের এই বাদাবন নাটক। স্টেজও দেখতে পাচ্ছেন, এটা অদ্ভুত টাইপের অ্যাবস্ট্রাক্ট স্টেজ, আর এবং অনেক গেস্টরা চলে এসছে সবাই। আর পুরো এবং উত্তেজনাপূর্ণ অবস্থা, মানে সব বেশিরভাগ নাটকে হয় যে কার্টেনটা পড়ে থাকে, এখানে কার্টেনটা আপাতত পড়ে নেই। হ্যাঁ, কিছু একটা চমক আমরা একটা দেখবো। মানে প্রতিটা নাটকে একটা আলোর জাদু থাকে, এখানে আলোর খেলা হয়। তো এই সমস্ত কিছু আমরা দেখবো নাটকে, অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা বসবো এখন। দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। শুরু হচ্ছে বাদাবন। সম্পাদনা ও নির্দেশনা পৃথ্বীশ রানা এবং বনস্পতির ছায়া দিলেন প্রাপ্ত বসু। এই সুন্দরবনের একজন নেচার গাইড। আমার বাড়ি সরকারি 4 নম্বরে। আমার ডিউটি এই জলে জঙ্গলে সারাদিন সারা বছর। আর এই সুন্দরবনেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। নাটক একদম জমে উঠেছে এখানে, দারুণ একটা নাটক চলছে, দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ মজা লাগছে না? একদম খুব সুন্দর, মজার মাধ্যমে ঘটনাটা দেখালো।
এখন 10 মিনিটের বিরতি। কৌস্তবও এসেছে অনেকক্ষণ আগে, মানে নাটক শুরু হওয়ার পরে, তো আগে দেখানো হয়নি। কেমন লাগলো? দারুণ লাগছে, দারুণ অসম্ভব সুন্দর অভিনয়, দারুণ প্রেজেন্টেশন, খুব ভালো লাগছে, ফার্স্ট টাইম দেখছি, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তোর কেমন লাগলো? দারুণ, খুব সুন্দর। দাদা তোমার কেমন লাগলো? আমার সত্যি ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি অনেক দেরি করে আসলাম, কিন্তু এতটুকু সময়ের মধ্যে আমি একদম পুরোটা ইন্টারঅ্যাক্ট হয়ে গেছিলাম। খুব রিয়েলিস্টিক স্টোরি তো। অ্যাকচুয়ালি প্রথমবার দেখছে নাটক হচ্ছে প্রসেনজিৎ, ফার্স্ট টাইম দেখে ভীষণ ভালো লাগছে যে এরকম হওয়া উচিত মালদাতে। মোটামুটি 10 মিনিট একটা ব্রেক দিয়েছে, তার মধ্যে অলরেডি এখানে 5-7 মিনিট হয়তো পারই হয়ে গেছে 10 মিনিটের মধ্যে। তো কেমন লাগলো? আকাশকে জিজ্ঞেস করি, কমিকে জিজ্ঞেস করবো না আমি। দারুণ। দাদা তোমার কেমন লাগলো? কিডনি কলেজি থেকে ফিল আসছে একদম রিয়েলিস্টিক, যেটা কয়ে কি কমু মুই কোনোদিন দেখনি তো। কিডনি না, রোম বলে না, কিডনি থেকে খুশি। সত্যি তো এখন অব্দি ইন্টারভাল হয়েছে, তো ইন্টারভালের আগে অব্দি আমাদের দারুণ লাগলো। নেক্সট দেখা যাক কেমন। হর্ষিতা কেমন লাগলো? এখনো পর্যন্ত দারুণ লাগছে, অসাধারণ অভিনয়, আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি এই সুন্দরবনটা আমাদের সাথে অনেকটা কানেক্টেড, তাই জন্য আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে কি হয়েছিল অ্যাকচুয়ালি কেসটা। ভালো, মাঝে মাঝে কিছু মজার সিন ছিল, দেখে খুব ভীষণ ভালো লাগছে। এখনো অব্দি খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, বোর হইনি। আর নেক্সট আরো মানে অপেক্ষায় আছে আরো ভালো কিছু। আমাদের ব্রেক শেষ হয়ে গেছে, এতগুলো মুড়ি নিয়ে আমরা ঢুকছি ভেতরে, আর দেরি হয়ে গেছে আমাদের। বাই। কেমন আছে? আমি 47 সালে পূর্ববঙ্গ থেকে আগত লক্ষ শরণার্থীদের মধ্যে একটা বিপুল অংশ চলে আসে এই পশ্চিমবঙ্গে। অত্যাচার করে কি করছো ভাই? বিশ্বাস, ঐন্দ্রিলা চৌধুরী, তোরসা গায়ে, তিতুমির, অনির্বাণ পাল, রানা গুহ, স্বাগত চ্যাটার্জি, শানতিকা দাস, প্রহ্লাদ, বাপ্পা, রূপা, নীলাঞ্জন গাঙ্গুলি, তন্ময়, তনিমা মহল, পান্না, রাজা, অনির্বাণ সরকার। উত্তেয় পান্ডে, সুভায়ু দাস, অমর ঘোষ, আপনারা সঙ্গে থাকুন। তো আমরা এতক্ষণ ধরে মানে নিঃশব্দতায়
চলে গিয়েছিলাম বাদাবন নাটকটি দেখতে দেখতে। তো আমরা এইখানে পেয়েছি বাদাবনে অভিনয় যারা করছিলেন তাদেরকে। তো দাদাদের কাছে একটু শুনে নেবো যে মালদায় অভিনয় করে কেমন লাগলো, মানে কি একটু যদি বলতেন। তুমি বলো। দুর্গা কিঙ্কর সদন আমাদের কাছে খুব পরিচিত মঞ্চ। মানে আমরা দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র এখানে গত ডিসেম্বর মাসেও এখানে আমাদের অন্য দুটো নাটকের শো করে গেছি। এখানকার অডিয়েন্সের প্রতি আমাদের একটা বিশ্বাস রয়েছে যে এখানকার যারা দর্শক আছেন তারা যথেষ্ট ওয়াকিবহাল সমসাময়িক ব্যাপার নিয়ে এবং থিয়েটার নিয়ে, যে কারণে এখানে থিয়েটার করে বরাবরই আমাদের একটা মজা বলুন বা একটা আনন্দ বলুন এটা হয়। আর আজ এই বাদাবনের শো করতে এসে আমরা যথেষ্ট আপ্লুত, কেননা যে হারে দর্শক আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে উৎসাহ দিয়ে গেছেন এবং প্রত্যেকে ইনভলভ ছিল দর্শকের প্রতি, আমরা এখানে মালদা এসে শো করে আমরা সন্তুষ্ট। ধন্যবাদ। আরেকজন প্রলয়দা এসছে, প্রলয়দাকে একটু দেখে নেব। দাদা একটু একটু এসো। মানে যাদের অভিনয়ে আমরা এতক্ষণ দর্শক আসন থেকে মানে সবাই মুগ্ধতা কোথাও একটা হারিয়ে গিয়েছিলাম আমরা। তো এনাদের কাছে আমরা মালদা ব্লগার্স কমিউনিটি, আমরা এই নাটকটার প্রচারে ছিলাম এবং মালদা জেলার যে কোনো প্রচারে আমরা থাকি। তো একটা শুভেচ্ছা বার্তা একটা যদি কিছু বল। আজকে 18ই জানুয়ারি 2024 আমরা মালদার দুর্গা কিঙ্কর সদনে আমাদের বাদাবনের 23তম শো আমরা করলাম। যারা আয়োজক সংস্থা ছিলেন তাদের তো অবশ্যই এবং অবশ্যই মালদা ব্লগার্স কমিউনিটি যারা এই নাট্যের প্রচারে এখানে যারা অনেক আমাদের সাহায্য করেছেন এবং এই আয়োজক সংস্থাকে সাহায্য করেছেন তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা খুব ভালো একটা শো করতে পেরেছি এখানে এবং নির্বিঘ্নে করতে পেরেছি, তার জন্য তো অবশ্যই এখানকার দর্শক খুবই ভালো। আমরা আগেও এখানে অন্যান্য নাটক আমাদের দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্র করেছি, তো আমরা জানি, তো আজকেও আমাদের খুব ভালোই লেগেছে। একটা কথা না বললেই নয়, একটা নাম আমাদের নিতেই হয়, যাদের আশীর্বাদ ছাড়া আমরা আজকে এখানে করতে পারতাম না কাজ, বা কোনো কাজই করতে পারি না। প্রথমেই বলবো দক্ষিণ দমদম সংস্কৃতি চর্চা কেন্দ্রের কথা এবং শ্রী ব্রাত্য বসুর কথা। আমরা নাটকেও আমরা বলে থাকি যে তার বনস্পতির ছায়ায় আমরা কাজটা করতে পারি, তার আশীর্বাদ ছাড়া আমরা কাজটা করতে পারি না। এবং আমাদের এই নাট্যের নির্দেশক শ্রী পৃথ্বীশ রানা, তিনি আমাদের তিল করে গড়ে তুলেছেন। এখনও আমাদের মানে প্রতি মুহূর্তে আমরা তার কাছে শিখি এবং এই নাট্যের মঞ্চ এবং আলোক ভাবনায় অভ্র দাশগুপ্ত আমাদের সবার প্রিয় অভ্রদা আমাদের প্রতি মুহূর্তে গাইড করেন, প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে থাকেন। এবং অবশ্যই ওইটুকুই বলার, এবং মালদা ব্লগার্স কমিউনিটি আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করব আপনারাও ভবিষ্যতে আমাদের এই নাট্যের পাশে থাকবেন এবং যেহেতু সোশ্যাল মিডিয়ায় তো সেটা শুধুমাত্র মালদার মধ্যে আটকে থাকে না, আপনাদের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই নাটকের কথা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক এই আমাদের আশা। থ্যাংক ইউ সো মাচ। নাটক তো আজকে তো শেষ, কেমন লাগলো? মন ভরে গেল, চুরিয়ে গেল জাস্ট একদম, মানে এত ফাটাফাটি। দাদার কাছে একটু যাই, দাদা আর কি কহমু, হামরে ভাষাত কহছি কিডনি কলেজি দিলগুদ্রা সব কিছু খাড়া হয়ে গেছিল, রোম না শুধু, ঠিক আছে? তো কি কম, এরপরে তোরা কিন্তু দায়িত্বলি মালদার নাটক দেখবো, আসবো কিন্তু তোমরা কই যাচ্ছি কিন্তু কি যে বললো আমি বুঝলাম না। যাই হোক, দুর্দান্ত একটা প্রোগ্রাম, দুর্দান্ত একটা নাটক আমরা দেখলাম। এত সুন্দর উপস্থাপনা, মানে বলার কিছু নাই। যেহেতু রিসেন্টলি আমি সুন্দরবন গেছিলাম, তো আমি জিনিসগুলো খুব ভালো করে কানেক্ট করতে পারছিলাম, ভীষণ ভালো লাগলো। কি হয়েছে তাদের হাসি কি ছিল? আমি নাটক শুরু করে দিই, এন্টারটেইনমেন্ট চ্যানেলের নামটা ওই জন্যই রেখেছে। এনিওয়েজ, খুব ভালো একটা উপস্থাপনা, একটা নাটক দেখলাম। এটা আমার সেকেন্ড টাইম যে আমি নাটক দেখলাম, আর আমার এটা খুবই ভালো লাগলো বিকজ অফ যে আমি বললাম সুন্দরবন নিয়ে একটা নাটক, তো আমি খুব ভালো লাগলো আমার এটা। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। যারা যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ টাটা।